ফেরাউনের বিচার করলো আল্লাহ। এইবারে বাপের বেটা সাদ্দাত নবীকে মানল না, অপমান করলো। আর আল্লাহর নবী হুদ বলল আল্লাহ, ও বলছে আল্লাহ কেউ মানি না, হাম বাড়া হয়, হাম পান্ডা হয়, হাম শের হয়, গুন্ডা হয়। আল্লাহ বলছে তোর মায়ের প্রসব করার সময় দিয়েছিলাম, তোর ঘুরে দেখতে দেইনি। আমি তোর টাকা দিয়েছি, তোর বিল্ডিং করার সময় দেব, ঘুরে দেখতে দেব না। বিল্ডিং কমপ্লিট, কিতাবে লেখা। ও যখন সেনাবাহিনী নিয়ে আসছে, সবার আগে সাদ্দাত, দরজায় একটা লোক দাঁড়িয়ে। সাদ্দাত বলছে আজরাইল পালাবে। আজরাইল বলছে কার ওপর রাগ করছিস? এক্ষুনি টুটির বদল বলছে সরে যাও। আচ্ছা, কোন একটা ভয়ের কথা বলছি আমি। কোন লোক যদি রাত 2টার সময় শুধু দাঁড়িয়ে থাকে, সে ভয় দেখায় না, বা ইট মারে না, গুলিও করে না। আপনি শুধু বলবেন কে কে, 7-8 বার ডাকার পরে যদি ডাক না শোনে, এর নিজে দৌড় মারবে। ওর ধরতে হবে না, বন্দুক দেখাতে হবে না, লাইট মারতে হবে না, ছুরি বার করতে হবে না, শুধু চুপ করে দাঁড়িয়ে থাকবে। আর আপনি ওই সামনে 20 হাত দূরে দাঁড়িয়ে বলবেন কে, সকিনার বাপ আব্দুর রহিম, তখন গায়ে ঘাম আসছে, দৌড় মারবে মারবে না তো। আর সাদ্দাত লোকজন চলে যাচ্ছে, আর ইয়ে শুধু বলছে কে। এত লোক ভয় করে না, কিন্তু যা বন্ধ করছে না, বুক শুয়ে গিয়েছে। এত সাহস কি ব্যাপারে? হ্যাঁ, আমার দরজায় কাছাকাছি গিয়ে বলছে ভাই তুমি কে? বলছে আমি আজরাইল। সে কি? অনেক লোক কোটিপতি তো, আজরাইল ভাই মানে না। চল, হারাম কিরে, হালাল কিরে, মানে না তো। আজরাইল বলছে তুমি কি করো? বলছে আমি জান কবজা করি। তা কি এখানে দাঁড়িয়ে? বলছে তোমার ধরবো। তা বলছে তা আমি ঘুরবো না, এই জান্নাত তৈরি করেছি। বলছে না, ঘুরবো কেন, মরতে হবে তোমার এক্ষুনি। তা বলছে তার আল্লাহর কসম কিতাবে লেখা, বলছে না, স্পটে জান কবজা করাবে। কোরআন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আর একটা সেকেন্ড সময় না, তোর না, তোর বাপের না, দরজায় দাঁড়িয়ে জান কবজা করবো। তোর কোনো বাপ ঠেকাতে পারবে না। তোর যত বাপ পিছনে আসছে চোখ বার করবো, হার্ট ফেল হয়ে যাবে। এই কথা ঠিক না বলবো? আজরাইল কেউ ধরতে পারবে ভাই? শুধু গাজাড়া মারবে, সব শেষ। ভাইরা আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজা করলেন। এদিকে আবরাহা টাকার গরম দেখিয়ে সেনাবাহিনী গুলো নিয়ে যত হারাম মাল এক জায়গায় করেছে বেঈমান। হারাম মাল যত কিতাবে লেখা আছে, এই মক্কার মরুভূমিতে যত উট ছিল আর যত বকরি ছিল, বাপের মাল মনে করে বেঈমানে ধরেছে। দুপুর বেলা খাওয়া দাওয়া দিতে হবে লোকজনের যারা কাবা ভাঙতে যাচ্ছে। কি ভাঙতে যাচ্ছে? কাবা ভাঙতে যাচ্ছে, তো খাওয়ার দরকার আছে না নাই? তো মরুভূমিতে হেঁটে আসছে। আমি 7 সালে হজে গিয়েছি, 9 সালে আপনার 12তে ফের হজে গিয়েছি। তো আমি তখন ভাবছিলাম যে আল্লাহ, এখন তো আমরা বাসে যাচ্ছি, কিন্তু তখন তো বাস ছিল না, জঙ্গল জঙ্গল আর পাহাড়। এখন তো পাহাড় কেটে কেটে সব রাস্তা তৈরি করেছে, তার ভিতরে বাস যাচ্ছে। আবার পাহাড়ের মুখে বিরাট বিরাট পাকা মেরে রেখেছে, ঝড় হচ্ছে, তুফানের মতো হাওয়া হচ্ছে, কিন্তু তখন জঙ্গল ছিল, পাহাড়ের পর পাহাড় ছিল। ভাইরা আমার, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। জঙ্গলের পর জঙ্গল, পাহাড়ের পর পাহাড়। ও জ্ঞানী ভাইরা, আবরাহা যখন কাবা ভাঙতে আসছিল, কিতাবে লেখা তখন কাবার দায়িত্ব ছিল আল্লাহর নবীর দাদুর, নাম ছিল তার আব্দুল মুতালিব। নাম কি? নবীর দাদুর নাম আব্দুল মুতালিব, আর নবীর আপন চাচার নাম আবু তালিব। আপন চাচার নাম আবু তালিব, আবু তালিবের বাবুর নাম আব্দুল
মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কাছে খবর আসলো, আর এমনি যার বংশ ভারী হয় তার একটু গরম হয়, হয় না? হয় না? আব্দুল মুত্তালিবের বংশ ভারী। আল্লাহর কসম, কিতাবে লেখা 10টা ছেলে। কটা ছেলে? 10টা। যে বুড়োর 10টা বেটা, ও বাজারে গিয়ে সব বুড়োর ধরতে হবে। কেন জানে আমার ছেলের খবর দিলে ধুলো করে দেবে। কিন্তু তুমি বুড়ো আর একটা বুড়োর মারছো, সে তোমার মারতে পারবে না বংশের ভয়ে, কিন্তু বদদোয়া তো করতে পারবে। মৃত্যুর আগে গু খেয়ে খেয়ে মরতে, শুধু গু। নিজে পায়খানা করবে, নিজে খাবে, কারণ লোকের কষ্ট দিলে নিজে কষ্ট পেতে হবেই হবে, হবেই হবে, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। তো আবু লাহাবের এদিকে আব্দুল মুত্তালিবের 10টা বেটা। এই 10টা বেটা হওয়ার একটা কারণ আছে। 10টা বেটা চেয়েছিল যে আল্লাহ আমার 10টা সন্তান দেন, আমি এখানে কত ঘুরবো, কি আছে দেখবো, আমার একটু ক্ষমতা বাড়িয়ে দেন। তো 10টা ছেলের বাপ প্রচন্ড ক্ষমতা। তো বলে আবরাহা কেরে, আমার দুম্বা ধরেছে, আমার বকরি ধরেছে, কে সে? কাবা ভাঙতে আসছে, কাবা ভাঙকে বকরি দিতে হবে। কারণ চালাক লোক যে আমার 10টা ছেলে আর আমার চাচা ভাই মিলে যদি যায় আবরাহার কাছে, ধুলো করে দেবে। দেবে না? দেবে না? এই জন্য বুদ্ধিমার মারতে হয়। এই বাবু, এটা ধুলো হয়ে যাক, বস, ধুলো হয়ে যাক, 1 মিনিট ধুলো হয়ে গেল। কি হয় শোনো তো, এবারে এই তো 10টা ছেলের বাপ মানে ভাই। তো আমরা যখন ওই সব জবাই ফবাই করে বলে রেডি করেছে, লোকজনে খাওয়াবে, সব মেরে খাওয়াবে, তো আব্দুল মুত্তালিব বললে কাবার মালিক ও তো অনেকগুলো বাহিনী নিয়ে আসছে, মালবাড়ি আমলে, আর আমি ঠেকাতে পারবো না। তাই কাবার মালিক যদি তুই থেকে থাকিস, তোর ঘরটা তুই দেখিস, আর আমার মুড ওর কে ধরতে বলেছে, কোন বাপে ধরতে বলেছে, আমি দেখবার কাজ যাই। কি বলছে আমরা, কি হয়েছে, তুই আমার বকরি ধরিস কেন? ছাড়। বলছে ছাড়বো, একটা কথা শোন, এখন তুই নাকি খাবার দায়িত্বে আছিস, তা তোর কাছে খাবার দাম বেশি না ছাগলের দাম বেশি? আমি মনে করি তুই আমার হাতে পায়ে ধরবি এসে যে ভাই খাবার হয়ে গেছে, খাবারটা হয়নি, তুই আমার বাপ, তো তুই ডাইরেক্ট ছাগল চাইছিস, তাহলে খাবার তোদেরকে দাম নেই? বলছে বিরাট দাম, কিন্তু আমাদের এই মালমেডিয়াম রেডি, সেনাবাহিনী নিয়ে রেডি, কিছুক্ষণের মধ্যে ভাঙবে আর গিয়ে মার খায়। তো যার খাবার তার কাছে বলে এসছি, তার যদি ক্ষমতা থাকে সেই দেখাবে, তুই যা ভাঙে দে, মাল ফেরত দে, হারাম ফেরত দে। এ মাল মিডিয়াম সব ফেরত দিল। এবার চলো কাবার বারোটা বাজাবো, কাবার বারোটা বাজাবো। পারবে? ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। অহংকার করছো, পাথর খেয়ে খেয়ে মরছো, কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, সেদিন ফুরিয়ে গেল তো খান পান্তা দে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও কলিজার টুকরারা, তারিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই আবরাহা কি ভাঙবে বলে যাচ্ছিল? কাবা। কাবা কার ঘর? আল্লাহর ঘর। এই প্রসঙ্গে একটা কথা বলি, এই যে তৈরন আবাবিল আমরা বলি, আবাবিল মানে কি? পাখি, ছোট ছোট পাখি। কিন্তু কিতাবে লেখা আছে তৈর মানে পাখি, আর আবাবিল মানে পাখি না, ওই পাখির নাম আবাবিল না। যতটুকু কিতাবে লেখা আছে ওই পাখি, পাখির দল। আর তৈর মানে পাখির নাম না, যেহেতু মিডিয়া হচ্ছে, যতটুকু পাওয়া গেছে আমি ততটুকু বলছি। দলে দলে বা ঝাঁকে ঝাঁকে, দলে দলে বা ঝাঁকে ঝাঁকে কি পাঠিয়েছে? পাখি। সুবহানাল্লাহ। তাদের মুখে কি? পাথর। ওই পাথর ফেলার দায়িত্ব আল্লাহর। ওই পাথর ফেলার দায়িত্ব ছোট্ট ছোট্ট তৈর পাখির। আর বোমবাস্টিং করার দায়িত্ব নিলেন আমার আল্লাহ। সেম ঘটনা, বিশ্ব নবী যখন ঘরের ভিতরে বেঈমান মারবে রে বেঈমান, তুই
তুই লোক লস্করের বললি 100 উট দেব, মুহাম্মাদের মাথা কেটে আন। আল্লাহ বলে জিবরিল তুমি চলে যাও। প্রথম হিজরতের রাতে রে জিবরিল গেলেন, ইয়া রাসূলুল্লাহ ওঠেন, কাফেররা তরবারি ঘিরে নিয়েছে, আপনার মারিবে, আপনি উঠে পড়ুন। এক মুঠো বালি নেন, কোরআনের আয়াত পড়ে ফুঁক দেন, ওয়া তাআল্লা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। ও কলিজার টুকরারা, আল্লাহ যারে বাঁচায় তারে কেউ জোরে বলেন। আল্লাহ রসুলকে বলেন কোরআন পড়ে ফুঁক দিয়ে দেন। নবী বলেন ঘরের ভিতরে ফুঁক দিয়ে ছড়াবো না, সব বাইরে, ওরা তো সব বাইরে। জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছে ঘরের ভিতরে ছড়িয়ে দিতে, আর আল্লাহর দায়িত্ব কাফেরদের চোখে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। যেই ছড়িয়েছে সঙ্গে সঙ্গে ঘরের বাইরে কাফের আসে, দেখিস মোহাম্মদ পালায় না, এই দেখবি। আর যখন বন্ধ করে এরাম করছে, জিবরিল বলছে আসে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। এবারে ঘরের ভিতরে এরা ঢুকে পড়েছে, চোখ ঢলতে চলতে কিছুক্ষণ পরে দেখুন ধুলোবালি পড়লে কিছুক্ষণের মধ্যে চোখ আবার এরকম করে দেখা যায় না জান, কিছুক্ষণের মধ্যে এরকম করে দেখে বলছে চল মাথা কেটে নিয়ে চল। গিয়ে এবারে বলছে মার মার। কার বলছে? নবী শুয়েছিল। জটিল পয়েন্ট দেখেন, নবী তো বেরিয়ে গেছে আর এরা বলছে মার। হ্যাঁ, লোক শুয়ে আছে। কে শুয়ে আছে? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। কে শুয়ে আছে? হযরত আলী। তো বলছে মার, এই তো মার। আচ্ছা, শোবে তো সবে নবীর চাদর গায়ে দিয়ে শুয়ে। আচ্ছা, এই প্রসঙ্গটা আপনারা বোঝেন তো? যদি আমি আর আপনি জলকার চৌকি দিয়ে দিতে চাই এখানে সিংহেশ্বরে, এখন 35 ডাকাত বলেছে জলকারে যাবো, আব্দুর রহিমের মাথা কাটবে। এ খবর পেয়েছে হালকা যে মাথা কাটবে, তাও আসে, দুই ভাই এক জায়গায় আসে। আর হঠাৎ করে ও দেখছে যে মাল চারদিক দিয়ে ঘিরে লেছে, সবার হাতে তরবারি আর বন্দুক। তুই তোর দুটো পায়ে ধরিস, তুই আমার চাদরটা গায়ে দে, শো, আমি এইভাবে ডুব মেরে বেরিয়ে যাই। ও জীবনে চাদর গায়ে দেবে? জোরে বলে, কেউ দেবে? রাসূল বলেন আলী তুই আমার চাদরটা গায়ে দাও। কেন ইয়া রাসূলুল্লাহ? বলছে পরে আমার মাথা কাটে বলে আসছে, তুমি আমার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে যাও, সকাল হবে। সুবহানাল্লাহ বলে। সকাল হবে বলে হবে না। আর আমানতের মাল যা আছে তুমি নিজে হাতে বন্টন করে দিও। সুবহানাল্লাহ বলে। এই যত আমানতের মাল আছে তুমি নিজে হাতে বন্টন করো, সকাল হবে। এখন সকাল হবে না? বললে ইয়া রাসূলুল্লাহ কোনো চিন্তা নাই, আমি ঘুমিয়ে যাব। আলী বলেন আমার এত বিশ্বাস হয়ে গেছে, আজকে রাতে আমি মরবো না, গ্যারান্টি। কারণ নবী বলেছে সকাল হবে। সকাল হবে না? নবীর প্রত্যেকটা কথা সত্য না মিথ্যা? এই প্রসঙ্গে একটা জটিল তথ্য দেব। নবীর জামানায় কাফেররা নবীর কত বিশ্বাস করতেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর কথাটা বলে নেই। এরা গিয়ে বলছে মার তরবারি, মার, মাথা কেটেলে। বলছে দেখে মার। কে? কাপড়টা তুলে দেখ আলী। বলছে বাচ্চা ছেলের মেরে কি করবি, কোনো অফার নেই, চল। কোথায় গেল মুহাম্মদ? দৌড়ে কেতাবে লেখা রে ও মুসলমানেরা, নবী যদি এই রাস্তায় হেঁটে যায় সকালবেলা, ওই রাস্তা দিয়ে খুশবুবার হয়। আল্লাহর কসম, কেতাবে লেখা, নবী যদি কারুর হাতে হাত দিয়ে মোসা করে, তার হাত থেকে মিশকে আম্বারের মতো খুশবু হয়। নবী যদি কোন রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তায় যদি কোনো মানুষ আসে, সে বুঝতে পারবে এই রাস্তা দিয়ে মুহাম্মদ হেঁটে গেছে। তাই তো নবী আবু বকর সিদ্দিককে ডেকে নিয়ে যখন হীরা গুহায় পৌঁছে গেছে, কারে সুরে পৌঁছে গেছে, গারে সুর, ওই গর্তের ভিতরে আমি ঢুকেছিলাম। আল্লাহর কসম, আমার আল্লাহ জানেন আমি ঢুকেছি কি না। ওই গর্তে আমি ঢুকেছি, একদিকে লাইন দিয়ে ঢুকেছি, আর দেখি আবার এদিক দিয়ে বেরিয়ে আসার রাস্তা আছে। একদিক দিয়ে ঢুকলাম, এই দিক দিয়ে বেরিয়ে আসলাম। ওই পাহাড়টার নাম হলো গারে সুর।
এই যে রাসূলুল্লাহর গায়ের বাসটা আর পৃথিবীর জমিনে কারুর গায়ের বাস নাই। পৃথিবীর একটা মানুষের গা, একটা মানুষের শরীর বাস ছিল, সেই মানুষটা হলো আখিরি জামানার পয়গম্বর আমাদের নবী। নবীর গায়ে যত ঘাম হতো তত বাস। সত্য কথা না মিথ্যা কথা বলেন? মা আয়েশা সিদ্দিকা বলেন, রসুলের যখন এই লোমের গোড়া থেকে ঘাম ঠেলে ঠেলে বার হতো, মুখ তো দানার মতো ঝকঝক ঝকঝক করতো, আর আমি ওই ঘামগুলো ধরে 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 ছোট্ট ছোট্ট শিশিরি ভরে রাখতাম। কারণ রসুল্লাহ বলেছে আমি খুশবু ভালোবাসি। খুশবু ব্যবহার করা কি মুস্তাহাব? সুন্নাত। খুশবু ব্যবহার করা কি সুন্নাত। এই প্রসঙ্গে একটা কথা বলি, অনেক মানুষ আতর ঘৃণা করে, গ্যাস আমি ভালোবাসি, এই সিনেমা সহ্য হয় না, এটা নবীর দুশমনে। যত খারাপ লাগে নবীর সুন্নতকে যার খারাপ লাগে, এই নবীর বন্ধুরা নবীর দুশমন। নবী বলছে আমি নামাজ ভালোবাসি আর মায়েদের প্রচন্ড ভালোবাসি। সুবহানাল্লাহ বলো। তোমরা মায়েদের গালি দেবে না, কারণ ওদের কদমের তলায় আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। মায়ের কদমের তলায় কি আছে বলেন? আল্লাহর জান্নাত। জোরে বলেন কি আছে? আল্লাহর জান্নাত আছে। রাসূলুল্লাহর ওই ঘাম ধরে রেখে আর ঈদের দিন সকালবেলা ওই অনাথ এতিম গরিব বাচ্চাদের হাতে তুলে দিতেন, আর তাদের শরীর থেকে মিশকে আম্বারের মতো খুশবু বার হতো। ভাই আমরা যত বাহাদুরি করি, আমাদের গায়ের ঘাম যদি ধরে 1 বছর পরে কারুর নাকে ঢেলে দেয়, সঙ্গে হাটল করবো না, শুধু বলবে কি দিলি রে, ওষুধ ঠিক রে, ঈদই যাবে আরো চা চাকা ছুটে বাড়ি আসবে। মা বললো কি আছে বা সাপে খেয়ে বলো না, কি গায়ে ঢেলে দিতে গন্ধ, মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর নবীর ঘাম 1 বছরের ঘাম যদি গায়ে দেয় ও সারাদিন বাস বাড়াবে। সুবহানাল্লাহ বলেন। নবীর পেশাব পর্যন্ত ঔষধ। নবীর পেশাব কি? একটা মেয়ে খেয়েছিল, তার নাম, ওই মেয়েটার নাম উম্মে আইমান। জোরে বলে মেয়েটার নাম কি? উম্মে আইমান। উম্মে আইমান পেশাব খেলো, রাসূল বলেন উম্মে আইমান পেশাবটা কি ফেলে দিয়েছো? বলছি যে পেশাব মানে মানুষের পেশাব তো হয় না, বাস ভালো, কোনো গন্ধ নেই, টক নেই, ঝাল নেই, নুন নেই। আর আমাদের পেশাব কত রকমের কালার, কত রকমের গন্ধ। এই কথা ঠিক না বলবো? পেশাব দেশে ডাক্তারের কাছে 20টা 30টা বোতল আমি নিয়ে চোখ দেখি, 30টা কালার, কারো সাদা, কারো ব্লু, কারো হলুদ টাইপের, কারো পুরো রক্তর মতো, আছে না নাই কোটোই। তো রাসূলুল্লাহর পেশাব পানি পিপাসা লেগেছে, রাসূলুল্লাহর দাসী খেয়ে ফেলে, কি বাস পানি, কি সুন্দর একটা শরবত টাইপের। নবী যখন বলে পেশাব, তখন আর কি অবাক মতো হয়ে যায়, পেশাব খেয়েছি কিন্তু পেশাব সেরাম না। বলছে হুজুর আমি তো বুঝতে পারি না। বলছে ওটা আমার পেশাব ছিল, তুমি খেয়ে ফেলেছো? বলছে হুজুর আমি বুঝতে পারিনি, পেশাব বড় অন্যায় হয়ে যায়নি। বলছে উম্মে আইমান তুমি বুঝতে পারোনি, আমি নবী কথা দিলাম তুমি এমন জিনিস খেয়ে ফেলেছো তুমি জানো না। শুনে নাও, তুমি আল্লাহ দুনিয়ায় যতদিন বাঁচবে তোমার পেটের কোনো রোগ হবে না। তুমি যে জিনিস পেটে ঢুকিয়েছো তোমার পেটের রোগ ব্যাধি সব সরে গেছে, তুমি যতদিন বাঁচবে আর পেটে রোগ নাই, রোগ নাই। জোরে বলো। আর আমরা এত ডেঞ্জারেস, আমাদের পেশাব কেউ যদি ভুল করে খায়, যদি বুঝতে পারে পেশাব খেয়েছি, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য নবীর সঙ্গে তুলনা দেওয়া যাবে না। ধন্য গো মা আমিনা, ও মা তুমি নবীর মা, আর এমন ছেলে রাখলে পেটে ও মা জোড়া মেলে না। চাঁদের মতো চাঁদ পেয়ে তুই ও মা রাখিলি না মা আমিনা, আর দো জাহানের বাদশা নবী তাজদার মদিনা, তাই মেঘে এসে ছায়া করে আমার নবীর গায়েতে, আর সর্প এসে বাতাস
বাস করে আমার নবীর মাথাতে ওরে চাঁদের মতো চাঁদ পেয়ে তুই ও মা রাখিলি না মা আমিনা আর দো জাহানের বাদশা নবী তাজদার মদিনা জোরে সুবহানাল্লাহ বলে এই আমার নবী ক জাহানের বাদশা না এক জাহানের দো জাহানের তো তাই শুনে যদি আপনারা সুবহানাল্লাহ বলতেন তো আপনাদের নামায়ে আমালে আদ দুনিয়া ওয়া মা জাযাল আখিরা জান্নাতে গাছ লাগানো হতো ফির নেকি লেখা হতো তো যারা সুবহানাল্লাহ বলেননি যতদিন বাঁচবেন দুনিয়ায় এই সময়টার ফিরে আনতে পারবেন কি তাহলে এটা ক্যাসেটে উঠে গেছে ওই সিসিতে উঠে গেছে ফের এক্ষুনি সুবহানাল্লাহ বলেন হাত যখন বলবো আল্লাহ জোর করে বলেনি ফের 1 মিনিট পরে হাত যদি বলে আল্লাহ ফের বলেছিল আল্লাহর আমার মনটা নরম হয়ে যাবে সেই জন্য জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন চিল্লে তাকবীর দেন নারী তাকবীর আরো জোরে নারী তাকবীর নারী তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো ফজর 12টা বেজে গেল এত মাত্র 20 মিনিট বাকি আছে আমি এবার চলে যাই একবার সালাম পড়বো আর কেটে পড়বো আমার সেই বড়ালি পাগলা পাড়ায় জলসা পাগলা পাড়া কি পাড়া বড়ালি পাগলা পাড়া আছে না না এর ওই পাগলা পাড়া বড়ালি আমার বলেছে ওরা শুনছে মনে হচ্ছে ওই বিবি রাইট ব্রিজ থেকে ওই যেটা মানে ঢালাই ব্রিজ বিবি রাইট যেখানে পুলি গাড়ি ধরে ওই জায়গা থেকে সোজা ওপারে যেতে বলেছে আমি তো রাস্তা বুঝতে পারবো না কাঠের ব্রিজ পার হয়ে যেতাম তো মনে হয় গাড়ি যাবে তো বললো আমরা মোটর সাইকেলে আসবো আর বড়ালি জায়গাটার নাম পাড়াটার নাম তাহলে আর 1 মিনিট দেরি করা আল্লাহ আমাদের কবুল করে এই একটা বড় কাজ বাকি আছে এই কমিটি ছেলেরা আয় বাপ আয় আপনাদের দোয়ায় জলসা করি একটা মাদ্রাসা করেছি প্রথম মাটিতে ছাদ দিয়েছি 10,000 স্কয়ার ফুট রড দিয়ে 10,000 মানে কত বড় যারা রাজমিস্ত্রি আছেন বুঝতে পারছেন প্রথম ছাদটা 10,000 তার একতলার ছাদটা 7,000 তার উপরতলার ছাদটা 7,000 এই মাহফিল করে করে 2-4 পয়সা যা পাই তাই নিয়ে ওই মাদ্রাসার বাচ্চাদের খেতে দেই 330 জন বাচ্চা আছে কখনো 30 কখনো 40 কখনো 50 380 জন ভর্তি আছে তো ওই 330টা বাচ্চার জন্য 21টা শিক্ষক রাখা হয়েছে আপনাদের এলাকার প্রচুর বাচ্চা আছে এই শুধু কালীতলার 3টে বাচ্চা আছে ওই যে মিষ্টির দোকানদার আছে না দোকানদারের 3টে মেয়ে আছে আর এই কাঁটালিয়ার 4-5টা মেয়ে আছে চন্দনেশ্বরের অনেকগুলো মেয়ে আছে বুখারী পর্যন্ত ক্লাস দোয়া করবেন কালিমুল্লাহ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ মাদ্রাসার নাম রেখে দিয়ে গেছে আবু বকর সিদ্দিকিয়া মাদ্রাসা আমার কলিজার টুকরা দাদা হুজুর পীর কেবলার নামকরণে আল্লাহর নবী সবার কাছে ভালো হতে পারেনি আমি যদি সবার কাছে ভালো হই তাহলে আমি জাহান্নামে যাব আমি মুনাফিক কারণ আমি নবীর টপকে দিলাম আমি কার টপকে দিছি নবীর টপকে দিয়েছি আল্লাহর কসম নবী যখন ওয়াজ করতেন কিছু মানুষ বলতো এই জাদুকর এই মিথ্যাবাদী এই গণক এই কথা শুনে মিটিং করলো বেঈমানেরা আল্লাহ পাক কোরআন নাজিল করলো আকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লি হাযাল কোরআন দোস্ত এই বেঈমান কথা বলছে মুহাম্মাদের কোরআন শোনা যাবে না তুমি চালিয়ে যাও কোরআন পড়া বন্ধ করো না কারণ এই বেঈমানের সাজা আমি দেব আল্লাহর কোরআন আল্লাহ নাজিল করলেন লা তাসমাউ লি হাযাল কোরআন বেঈমান বলছে মুহাম্মাদের কোরআন শোনা জোরে বলেন যাবে না মুহাম্মাদের কোরআন শোনা জোরে বলেন না গুনাহ হবে মুহাম্মাদের কোরআন শোনা সেই কটা কুকুরের মতো মরে যেন মরেনি সেজন্য আমার বাপ বলেছি এ কোরআন মুহাম্মাদের না এ কোরআন আমার আল্লাহর আল্লাহ পাক তার দোস্তের উপর নাজিল করেছেন এত পাওয়ারফুল কিতাব আল্লাহ পাক পাহাড়ে নাজিল করে বলেছিলেন পাহাড় বললেন খাশিয়া মুতাসাদ্দিম মিন খাশিয়াতিল্লাহ আল্লাহ আমি নাসর আবুদার বরবাদ হয়ে যাব এই কোরআনের ভার সহ্য করতে পারবো না এজন্য নবী যখন ওয়াজ করতেন একদল মানুষ গালাগালি দিতেন জাদুকর বলতেন মিথ্যুক বলতেন ভণ্ড বলতেন নবী না বলতেন যারা এরকম
অত্যাচার করেছে আল্লাহ পাক তাদের সাজা দিয়ে জাহান্নামে দিয়েছে, আর যারা মেনে নিয়েছে আল্লাহ পাক তাদের পৃথিবীর জান্নাতের সুসংবাদ দিয়েছে। জোরে বলো, আরো জোরে বলো। এই জন্য সবসময় ভাববো সবাই বড় আমি ছোট, সবাই বড় আমি ছোট, সবাই ইমানদার আমি গুনাহগার, সবাই বড় আমি ছোট, সবাই ভালো আমি খারাপ, সবাই ইমানদার আমি গুনাহগার। আল্লাহ আপনার বড় করবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলে যাই তো জমি আমি দিয়েছি, আমি সমস্ত মাল এবং মুলকের মালিক, আমি তো সম্পদ দিয়েছি। এরপরে ওয়াতানজুল মুলকা মিম্মান তাশা, তুই হয়ে গেছিস পালোয়ান, তোর ইজ্জত আমি দিয়েছি, অত ইজ্জু মান তাশা। এরপরে আমি আল্লাহ পাক আমার যদি স্মরণ না করিস, অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, হ্যাঁ তোর আমি ভিক্ষার ঝুলি হাতে ধরিয়ে দেব। আল্লাহ পারে না পারে না? জোরে বলেন পারে না পারে না? এই জন্য দুটো পায়ে ধরে বলছি, সব সময় ছোট হলে বড় করে কে? জোরে বলেন বড় করে কে? আর নিজে নিজে যদি বড় হয় সে জীবনে তার লোকে বড় বলবে না। লোকে যারে বড় বলে সেই বড় হয়। জোরে বলে লোকে যারে বড় বলে সেই বড় হয়, আল্লাহ যারে বড় করে সেই বড় হয়। অত ইজ্জু মান তাশা। আল্লাহ বলছে সব করতে পারি আমি, আমি তোর ইজ্জত দিয়েছি, তুই যদি খেয়াল না করিস আমি তোর ভিক্ষের ঝুলি হাতে দেবো। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পারে না পারে না? জোরে বলেন। শেষ কথা আমি আর বলবো না গো, 15 মিনিট বাকি আছে। এই কচিরা তোরা আমার এখানে বসে দেখ কোথায় চলে গেলি রে? ওরা বলেছিল হালকা একটু চাঁদা তুলতে, আমি চাঁদা তুলবো তো যন্ত্রের মধ্যে লিয়ে আয়। এ বাপ, এই কচিরা লিয়ে আয়। আপনারা কেউ উঠবেন না। আমি এই যে 2 ঘন্টা পাক্কা ওয়াচ করলাম, আপনাদের মনে হচ্ছে 2 ঘন্টা হয়নি। একটা কথা বলতে হয়নি কেন? কারণ কেন বলছি শোনেন, এই যারা বাসর রাতে যারা ওই এক বিছনায় শ্বশুর বাড়ি গিয়ে বা 9 দিন পালতে গিয়ে রাত 12:30টার দিকে বাসর ঘরে আসলো, এবার এসে বলছে তোমার নাম কি, কোন স্কুলে পড়তে? আস্তে আস্তে নল দিচ্ছে কি কথা, কোন স্কুলে পড়তে, তোমার নাম কি, তুমি কি করতে? হঠাৎ করে বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম। ছেলেটা রেগে গেল, তোমাদের এখানে রাত কি ছোট? বলছে কেন? বলছি সবে তুমি পান্নে ঢুকলে তোমার বাপের নাম জিজ্ঞেস করলো, আজান দিতে মানে? বলছে তুই বুঝতে পারিস অনেকক্ষণ হয়ে গেছে, জীবনের প্রথম রাত এইভাবে কেটে যায়। তো আল্লাহর কসম মোমেন যারা হয়, রাসূলের কথা শুনতে শুনতে সাহাবারা বলতেন বিবির কথা মনে থাকে না, বাচ্চার কথা মনে থাকে না, ক্ষুধা তৃষ্ণার কথা মনে থাকে না। ইয়া রাসূলুল্লাহ, পানি পিপাসার কথা ভুলে যাই, আপনার কথা শুনলে আমরা সব ভুলে যাই, আমাদের ক্ষুধা মিটে যায়, তৃষ্ণা মিটে যায়। তো আপনারা বসেছেন 2 ঘন্টা হয়নি, মনে হচ্ছে উঠে খোদবা পড়ছে 20 মিনিট। এটা হলো ঈমানওয়ালার নমুনা। জোরে বলুন ভাইরা আমার, মুমিনেরা, মুসলমানেরা, আমি শুধু আপনাদের একটা কথা বোঝাতে চাচ্ছি, আল্লাহর কথা, আমার আল্লাহর কোরআনের কথা, বিশ্ব নবীর হাদিসের কথা একটু জ্ঞানী মানুষ আপনারা বোঝার চেষ্টা করবেন। যে আমরা দুনিয়ার জমিনে যা করছি সব আল্লাহর সিসিতে ধরা আছে। এই পর্যন্ত রেখে ছোট্ট একটা মিসাল দিচ্ছি, ছোট্ট মিসালটা কলিজায় গেঁথে নেন। এই জায়গায় একটা সিসি মারা আছে, আপনারা কেউ জানেন না, সিসিটা আমি ফিট করেছি। আর ওই পিছনের বাড়িতে বড় এলসিডি রেখে দিয়েছি। এখন এখানে 1.5 লাখ টাকা ফেলেছি। 3টে ছেলে গুড়িয়ে নিয়েছে, আমি দেখেছি 3 জন গুড়ুচ্ছে, মাল গাঁটি ঢুকে নিয়ে বেরিয়ে চলে গেছে। আখেরি দোয়ার আগে সকালবেলা সিতুড়ি বল খেলার মাঠে যত লোক ছিল, আমি কারুর ডাকিনি, ওই 3 জনকে ডেকেছি, বাবু শোনো, কাল তো ওটা জল শেষ ছিল। বা একজন বলছে হুজুর এই মা খাকি দাঁড়িয়ে বলছে আমি জল শেষ, কিন্তু ও যদি স্বীকার না করে লাস্ট টাইম কি খুলবো? হ্যাঁ সিসি, যারা সিসি বলছেন সিসি খুলবো। তা বলতে হুজুর আমি মালঞ্চ শ্বশুরবাড়ি ছিলাম, সকাল 10টার দিকে আসলো, তা কি হয় টাকা চুরি হয়ে গেছে আপনার? আচ্ছা, আমার শুনে মেজাজ গরম হয়ে যাচ্ছে না, যায় না, মাল তো ধরা আছে, একটু পরে সিসি ছাড়বো। তা বলছে তা তুই জানি না? বলছে না শ্বশুরবাড়ি গিয়েছিলাম। তা
তা বস, চা খেয়ে যা। ওর বসালো। আর জন্য বলছি তুই ছিলি বা? তো হুজুর আমি বললে তো আপনি বিশ্বাস করবেন না। কোরআন শরীফ তাকে মাথা দেন, মাথা দিতে বলি দাও, কোরআন দাও। তুই তাহলে না, তোর কোরআন মাথা দেওয়া যাবে। তাহলে তুই ছিলি নি? না ছিলি, কালকে শিয়ালদা ছিল। জলসা হতে শুনিস, কিন্তু আমি আসতে পারি। তা তুই বল, আর বাকি আজ কজন? এই বাকি আজ কজন? একজন। ভালো করে কলিজায় গেঁথেলেন, আল্লাহ জান্নাতে চলে যাবে। কলিজায় গেঁথেলেন, একজন বাকি আছে, ওর ডেকেছি। এই শোন, তুই ছিলিস? বলছে আমি 50,000 টাকা ভাগ পেয়েছি, এই টাকা লাও, আমার শরীর খারাপ, মারবেন না, আমাকে ক্ষমা করে দেন। যদি থানায় দেন পুলিশ ধুলো করতে হবে আমার মেয়ে, আমি মরে যাবো, এই লাও। ওর উপর আমার দয়া হবে না? হবে না। কারণ সিসি মাল ধরা আছে, জানে না, আমার কথা স্বীকার হয়ে গেছে। তাহলে আমি ওর কি বললাম, তুই বেরিয়ে পড়, পালা। আর এদের দুজনের চা দাও তো, দুধ চা করলি আর কি, যাতে করে লেট হয়, বুঝতেছ? এর কি করলাম, সে চলে যাবে। আমি ছেড়ে দিচ্ছি মানুষ, পৃথিবী যত মখলুক আছে, আমার বাপ বলেছি বোঝার চেষ্টা করুন, এদের প্রত্যেকের ভিতরে আল্লাহর দয়া মায়া এক ভাগ। মানুষের আছে, কুকুরের আছে, গরুর আছে, ছাগলের আছে, পশুর আছে, বাঘের আছে, ভাল্লুকের আছে। আচ্ছা, বাঘের দিলে দয়া মায়া আসে না? না বলে? ওর বাচ্চা হলে ওর বাচ্চার ডিউটি দেয় না? ওই বাঘের বাচ্চা জঙ্গলতে ধরে নিয়ে আসেন, চিবে খাইলে। বাঁদরের বাচ্চা নিয়ে আসেন ধরে, শুধু একবার যদি একটা বাঁদর ধরেছেন, শুধু একটা বাঁদর দেখতে পেলে শুধু বলবে কি কি বলে না বলে আল্লাহ পাক জানে, সঙ্গে সঙ্গে 1000 এসে হাজির হবে। বলছে যে চলে আয়, বাচ্চা ধরলে চলে গেলে, কে কোথায় আছিস? যে যেখান ছিল আচার, কে আসে না আসে না। 16 মাস বাচ্চা পেড়ে ডিউটি দেয়, যাতে করে পোকামাকড়ে বাচ্চা খেয়ে না লাগে, আছে না নাই? মুরগি বাচ্চা পেড়ে এরকম বসে আসে, মুরগির বাচ্চা পেড়ে মুরগির বাচ্চা বললো যাই দেয়, তোদের এখন তো আমি বাইরে ভাড়া, আর তোরা 10-15 জন, আমি একা। ওপর তো একটা পাখি আসবে, যখন শুধু আমি একবার বলবো পালা, যদি ছুটি আমার কলের ভিতরে ঢুকতে পারি, বাকিটা আমি দেখে নেবো। তো বাচ্চারা বলছে আমার যদি ছুটি না উঠতে পারি, হয়তো তুমি অনেক দূরে, তাহলে বলছে তুই কলা গাছের ভিতরে, না কারো চটের বাড়ে, না কোনো গর্ত ঢুকে যাবি। পরে ও যখন চলে যাবে, আমি তখন বলবো বাড়া, তখন বাড়াবে। সেম ঘটনা ঘটনা ঘটনা। একবার কি বললো, বাচ্চারা সে ডানার ভিতরে ঢুকলো, কিছুক্ষণ তাকিয়ে আছে, কাক কোথায়, সেই গাছে, চিল কোথায়, এই গাছে, টুক করে আছে, কিচ্ছু বলে না। আর ও মাঝে করে বলছে এখনো আসে, এখনো আসে, এখনো আসে, বাড়েনি বাড়েনি বাড়েনি। কাক চলে গেল, চিল চলে গেল, মাটা আওয়াজ দিল বাড়া, ছানা হ্যাঁ ও ডানা বলতে পারছে, ওর ভাষায় বলছে, ছানা বুঝতে পেরেছে। ভাইয়েরা আমার, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন। তাহলে পৃথিবী যত মখলুক আছে, এক ভাগ দয়া। মা বাপ তার সন্তানের ভালোবাসে এক ভাগে, আর আমার আল্লাহর কাছে দয়া মায়া সাগরের ভান্ডার আছে। আমার টাকা চুরি করার পরে ও যখন আমার কাছে ফিরিয়ে দিল, আমি যদি ওর ক্ষমা করে দেই, এই দুজনের কি হবে? শীতলির কটা মস্তান আছি, আমি ওই মস্তান কটারে ফোন করেছি, হ্যালো ভাই মুকুলিয়ায়, তোরা কজন আছিস? বলছে মস্তান দুজন তো ঘটবুর চলে গেছে, আমরা 4 জন আছি। বলি বুতি হবে মুকুলিয়ায়। এইবারে মুকুর যখন আনছে, এরা দুজন ভাবছে আমি তো সরু বাড়ি ছিল। ও বলছে আমি করার মাথা করে বলো চা করতে বলে মুকুর ডাকছে কেন, মানে সন্দেহ হচ্ছে বলে। এইবার আমি ওদের দুজনের বসিয়ে বলছি করছি এটা কি এলসিডিতে? বলছে হ্যাঁ। এই দুজন টাকা ভাগ করছে কে? দাদা ও কলিজার টুকরা না, আমরা কে কোথায় কি করেছি আল্লাহর কসম, আল্লাহ সিসিতে ধরে রাখার পরে আমার আল্লাহ বলছে কে কি করেছি সব জানি, চলে আয়। জোহরে বলছি চলে আয়, ক্ষমা করে দেবো। আসরে বলছি চলে আয়, স্বীকার কর, ক্ষমা করে দেবো। মাগরিবে বলছি চলে আয়, স্বীকার কর, ক্ষমা করে দেবো। এশায় বলছি চলে আয়, স্বীকার কর, ক্ষমা করে দেব। যদি অন্যায় করে আমার কাছে স্বীকার না করিস, মৃত্যু একদিন হবে, সেদিন কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের সামনে সিসি খুলে দেব। ও তোর কোনো বাপ দেখাতে পারবে না যখন সিসি খুলবো। তাই সিসি খোলার আগে
তিনজনের একজন যখন স্বীকার করলো আমি মানুষ এক ভাগ দয়ায় ক্ষমা দিলাম, আমরা চোর হই, মদখোর হই, ডাকাত হই, লম্পট হই, চিটিংবাজ হই, বেনামাজ হই, আল্লাহর কসম আমার আল্লাহ 5 বার করে ডাকছে। সব গুনার খবর জানার পরে শুধু একবার আল্লাহর বাড়ি যাবেন, গিয়ে বলবেন আল্লাহ এই যা করেছি আমি সব সত্য কথা বলছি, ছেলেদের পাল্লায় পড়ে বিদেশে গিয়ে এই সব মাস করেছি, তারপর এবারে যে ঘটনা ঘটেছে আপনি জানেন লোকাতে পারবো না, আল্লাহ কথা দিলাম আর করব না, ক্ষমা দেন, ক্ষমা দেন। আল্লাহ বলে বান্দা যা, তুই অন্যায় করে আমার কাছে ক্ষমা চাচ্ছিস, যদি না চাইতিস তো সিসিতে ধরে রেখেছি খুলে দিতাম, তাই আমি আল্লাহ সিসি টিসি যা যেখানে আছে সব মুছে দিয়ে তোর বেগুনা মাসুম করে দিলাম। ও কলিজার টুকরারা রে, বেঁচে থাকতে থাকতে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাকের রহমতের দরজা এখনো খোলা আছে না নাই? জোরে বলেন। যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন চোখ দিয়ে পানি তো নাই, রক্ত বার করলে, কপাল ফুলিয়ে দিলে আল্লাহর কসম তওবা কবুল হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। এসেছি একা ভাবে, একা যেতে হবে। আপনার ঈমান, আপনার আমল, আপনার ইশতাক, আপনার আবাবিন, আপনার সালাম, আপনার দরুদ, আপনার কবরের প্রহরীয়ার পাহারাদার হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাপের ভালো বেশি বাসবেন না ছেলের ভালো বেশি বাসবেন, না মেয়ের ভালো বেশি বাসবেন, বন্ধু বান্ধবের ভালো বেশি বাসবেন, না রসুলের সঙ্গে প্রেম বেশি রাখবেন? কার সাথে? কারণ মা বাপ সব কেটে পড়বে, রসুল সুপারিশ করবে, মা বাপ সব দৌড় মারবে, রসুল পানি পান করাবে। সুবহানাল্লাহ বলেন। আর যারা আল্লাহ বলেন কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও কলিজার টুকরারা, এদিকে হাদিস শরীফ, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী জানান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একটা কোরআন শরীফ, একটা হাদিস শরীফ, মাঝখানে একটা মিসাল দিচ্ছি। কেউ যদি কোনো মেয়ে ছেলের সঙ্গে প্রেম করে, এ তো প্রেমের আয়াত আর প্রেমের হাদিস, কেউ যদি কোনো মেয়ের সঙ্গে প্রেম করে, কলিজার টুকরা, ফোনে যত কথা বলে আল্লাহ সিসিতে রেকর্ড হয় না, হয় না? জোরে বলেন। কি কি বলেছো তুমি নিজে শোনো। আর যদি তওবা করো তো সিসি মুছে দেব। 3 জন সিসিতে চুরি করেছিল, একজন স্বীকার করেছে বলে আমি তার বললাম তোর ক্ষমা করে দিলাম। স্বীকার করতে হবে, লুকিয়ে থাকলে হবে না। আমার আল্লাহ এই রকম আল্লাহ, জোরে বলার দরকার নাই। আল্লাহ বলতে ভিতরে ভিতরে যে কথাগুলো পাক খাওয়ার বলিস না, ও কথা আমি আল্লাহ বুঝতে পারি। সুবহানাল্লাহ বলেন। তা আমি গন্ডগোল করেছি, চুরি করেছি, লোকের ডাকাতি করেছি, সব মাস করেছি, মসজিদে আমি বলবো কেন? জোরে জোরে। এই ধরো এই পুকুরে, বড় পুকুর আছে, পুকুরে একটা মাছ আছে 20 কেজি ওজন, তার কানে সোনার দুল দিয়েছে বাড়িওয়ালা শখ করে, হে রাত্রির গিয়ে সেই মাছটা ধরেলে কুইবে 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 5-7 বার বিলি করে খাইলে। আর সকালবেলা দেখছি আমার এরকম উচিত হয়নি, তা ফজরে নামাজ পড়তে এসে বলছে আল্লাহ এই রাজ্জাকের পুকুরে যে কালদা মাছ আমি তো ধরেছি কাল রাত্রে, তুমি জানো, আর রাজ্জাকের বড় ছেলে পাশে বড় রয়েছে, তার টেনশনে মাথা খারাপ, নামাজ পড়ে গিয়ে থানায় যাবে। আল্লাহ মাছটা তো আমি ধরেছি, 20 কেজি 600 হয়েছিল, আল্লাহ তুমি আর ক্ষমা করে দাও। এর সঙ্গে সঙ্গে পিঠি তাহলে গুঁতো মারবো, এক কয়ে কার মাছ ধরে মসজিদে এসে খাচ্ছি। আল্লাহ বলছেন বলবার দরকার, তোর মান সম্মান যাবে। ভিতরে পাক খা, ভিতরে কি করবি আর কাঁদবি, কান্না যদি না আসে ভাম করবি, ভিতরে পাক খাবি। আল্লাহ মনে করো হ্যাঁ অনেক দূর এই অন্যায় করেছি, আল্লাহ আল্লাহ মানে আর করবো না। আল্লাহ বলছে বান্দা তুই সব স্বীকার কর,
আমি তো সব মাফ করে দেব, যদি স্বীকার না করিস সিসি খুলে দেব। লা তাকানা তুমি রহমাতিল্লাহ, খবরদার আমি আল্লাহ তোর আমার রহমত থেকে বঞ্চিত হবি না। গুনাহ করেছিস, অন্যায় করেছিস, চলে আয়, আমি আল্লাহ বড় রহমান রহিম, আমি তোদের ক্ষমা করে দেব। তোরা আমার রহমত থেকে দূরে সরে যাবি না, যাবি না, যাবি না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন রহমতের দরজা বন্ধ না খোলা? আমরা কে কি অন্যায় করেছি জানি না, জানি না? জোরে বলেন, মনে আছে না নাই? তাই মসজিদে গিয়ে মনে করে করে প্রত্যেক দিন 5 বার আল্লাহ ডাকে, অন্তত একবার গিয়ে বলার দরকার আছে না নাই? আছে তো যাচ্ছে কে? কে যাচ্ছে গো? সব জানে শুধু মানে না, সব জানে শুধু মানে না। এই জন্য সব জানে মানে না। এই আবু লাহাব এ বদরের যুদ্ধে যায়নি, বাড়িতে মৃত্যু হয়েছে ঘা হয়ে, এর কপালে আগুন লেগেছে। এ বড় বাহাদুর ছিল, পান্ডা ছিল, এর বড় শক্তি ছিল, এর বড় বর্ত ছিল। এই বেঈমান রাসূলুল্লাহ দুটো মেয়েকে দুটো ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। কটা ছেলে? এই বেঈমানের দুটো ছেলে, বড় বেঈমান। আল্লাহ বেঈমানের নামে একটা গোটা সূরা নাজিল করেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এই লম্পটের দুটো ছেলে, একটার নাম উতবা আর একটার নাম উতাইবা। মুখস্থ করে নেন, একটার নাম উতবা বলেন, আর একটার নাম উতাইবা। রাসূলুল্লাহ দুটো মেয়ে, একটার নাম রুকাইয়া আর একটার নাম কুলসুম। যদি বলেন, একটার নাম রুকাইয়া আর একটার নাম কুলসুম। বেঈমানের দুটো বেটা, একটার নাম উতবা আর একটার নাম উতাইবা। নবীর অপরাধ কি? নবী যখন নবুয়ত পেলেন, শুধু অপরাধ করলেন বেঈমানের কাছে, যে রাসূলুল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা মেনে নাও আর পড়ে নাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি সেই আখেরি জামানার পয়গম্বর, আল্লাহর পাঠানো রাসূল। আর কারোর কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক আমার আল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে হলো নেই কোনো মাবুদ এক, জোরে বলেন, আল্লাহ ছাড়া। এই বেঈমান বলছে, আবু জেহেল ডেকেছে, যে শোন, কি বলছে শুনেছিস? কি বলছে? বলছে ওপরওয়ালার মানো আর মুহাম্মাদের মানো, তুই বেকার আমি বেকার, আমাদের কোনো নামগন্ধ নেই। আচ্ছা, এই লোকের সাথে যদি চোচ্চামার কাছে ধরে যদি বলে, সে তো রেগে আগুন হয়ে যাবে। বলছে তোর নাম বলে না? বলছে না। বলছে কেউ মক্কা মদিনা কেন? বলছে পুরো পৃথিবী কেউ নেই, আমি একা। আর আল্লাহর মানো আর আমার মানো, আর যত হাবল আছে, ঠাকুর আছে, ইয়ে আছে, খাবার ভিতরে আছে, সব বেকার। তুই বেকার, আমি বেকার। তাহলে কি করবি? বলছে এক্ষুনি ওর মেয়ে দুটো তালাক দেবো। ছেলে দুটো ডেকেছে, ছেলে দুটো ডেকেছে, ডেকে বলছে সৌর কি বলে শুনি? বলছে তোর বাপ কেউ না, আবু জেহেল কেউ না, এতগুলো দেবদেবী আজ কেউ না। বলছে ওর মানো আর আমার মানো, আর পৃথিবী যা আছে কারোর কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক নাকি উপরওয়ালা, আর ওর নাকি পাঠিয়েছে। আল্লাহ শুনছে না শোনে না? আল্লাহ বলছে তোর হাতের 12টা বাজাবো, আর তোর মালের 12টা বাজাবো, আর তোর ছেলে মেয়ে তোর কোনো কাজে আসবে না, তোর মৃত্যু দেবো, পৃথিবীর ইতিহাস থাকবে, তুই পচে পচে মরবি। আল্লাহর কসম, ও বদরে যায়নি, তাই বাড়ি পড়ে ঘা হয়ে পচে পচে আবু লাহাবের মৃত্যু হয়। দুটো মেয়ে তালাক দিল একই দিনে। বলছে কালা হয়ে গেছে না? যায়নি। কোন বাপের মেয়ে যদি তালাক দেয়, একটা মেয়ে, ও তো বাপ তো পাগল হয়ে যায়, বাজার বাজার করতে যায় না। লোক বলছে ভাই চল যাই, কথা বললে না, বললে না, হ্যাঁ ভাই তুমি যাও, শরীরটা বড্ড খারাপ, 2 দিন জ্বর, মানে ও তো শেষ হয়ে গেছে। একটা মেয়ে তালাক হইলে মাথা খারাপ হয়ে যায় না? যায় না? একসঙ্গে কটা মেয়ে তালাক দিল?
দুটো। আল্লাহর কুদরত, সেই মেয়ে দুটোরে আমার আল্লাহ জান্নাতের টিকিট পাওয়া সাহাবীর সঙ্গে বিয়ে দিল। প্রথম একটা বিয়ে দিলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার সাথে, সেই মেয়েটা মারা যায়। আবার দ্বিতীয় মেয়েটা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বিয়ে দেয়। তাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যে দুটো রাসূলুল্লাহর মেয়ে বিয়ে করেছিলেন, এই দুটো মেয়ে এক সময় আবু লাহাবের বৌমা ছিল। বুঝে আসলো? বুঝে আসলো ভাইরা আমার? ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন। এই আবু লাহাব নবীর উপরে অত্যাচার করেছে, এর গিন্নি অত্যাচার করেছে, এ বাড়ি করে মরেছে, আর ওর গিন্নির গলায় দড়ি বেঁধে পাহাড়ের ঢালে ও কলিজার টুকরারা কুকুরের মতো মৃত্যু হয়েছে। মেয়েটার নাম এসছে কিতাবে উম্মে জামিল। তাই আলেমের পিছনে লাগবে না, মাওলানার পিছনে লাগবে না, মুহাদ্দিস পিছনে লাগবে না। এরা কিচ্ছু যদি করতে না পারে বলবে আল্লাহ তুমি এর বিচার করো। তাই নমরুদের বিচার করলো আল্লাহ। মেহমান হবেন আল্লাহ পাক রাসূলুল। যে কথাটা বলছিলাম সেই মেয়ে ছেলের কথা গো, ভালোবাসার কথাটা বলতে পারলো নি গো। ইস, একটা 30 সেকেন্ডে বলে দিচ্ছি। এখন এ যে ওই গাছের গোড়ায় বসে প্রেম করছে, হ্যালো তুমি আমার জীবন, তুমি ছাড়া বাঁচবো না, কোরআন আয়াত বললাম, হাদিস বললাম, বাঁচবো না, তোমার জন্য আমার আল্লাহ তৈরি করেছে জানু, সোনা, মধু। আচ্ছা, এই যে কাদায় বসে, কুকুরি গুড়ের উপর বসে, মানুষের পায়খানার উপর বসে, খালি গায়ে মশায় ছিঁড়ে খাচ্ছে, ঝোপের ভিতরে সাপে কামড়ায় না, কেউ কেউটে খায়, কোনো ভয় নেই, এরকম করছে, জিকির করছে, গোনা হচ্ছে না, হয় না? আর নবী বললেন আমার সাথে প্রেম কর, আর নবী নবী কর, নবী নবী কর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি আমার জীবন, তোমার ছাড়া বাঁচবো না, দেখা দাও, তোমার দেখতে চাই, তুমি আমার জান। এই করতে করতে যদি 70 বছরের ভিতরে আল্লাহর কসম কোনো একদিন স্বপ্নে দেখতে পায়, নবী বললেন মরবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। আর দুনিয়ার মেয়েদের সঙ্গে ওইভাবে জাদু মধু জাদু করতে করতে যদি মারা যায়, সোজা দোজখে যাবে। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, তাই আমি আপনাদের পায়ে ধরে বলি, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন। এই যে হালকা কালেকশনের কথা বলবো, একটা গজল বলার সময় পেলাম না, আপনার আস্তে আস্তে যে ভরে গেলেন, আমার মনটা আনন্দে ভরে গেছে। আল্লাহ গো, আমি আমার ভাইদের জন্য দোয়া করব, মৃত্যুর আগে সব কজন যেন বিশ্ব নবীর চাঁদ মুখ দেখতে পাই। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। তাহলে কে কে নবীর স্বপ্নে মুখ দেখতে চান? মরবেন ডাইরেক্ট জান্নাত, মরবেন ডাইরেক্ট জান্নাত। ঈমানদার নবীর মুখ দেখলে মরবে আর কোথায় যাবে? আল্লাহর কসম, সব সাহাবী জান্নাতি, সব সাহাবী, জোরে বলেন, জান্নাতি। আমরা ঈমানদার, স্বপ্নে যদি রাসূলের সঙ্গে প্রেম করে কোনো একদিন রাতের বেলা দেখতে পাই 70 বছরের ভিতরে মরবো, ডাইরেক্ট জান্নাতে যাব। তাহলে যার সঙ্গে প্রেম করলে জাহান্নামে যায়, তার সঙ্গে প্রেম ছেড়ে দিয়ে যার সঙ্গে প্রেম করলে জান্নাতি হয়ে যায়, তিনি হলেন আকায়ে নামদার তাজদার মদিনা, আমাদের নবী আল্লাহর গোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে প্রেম সবাই করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। একজন বলবেন 10,000, 5,000, 3,000 না, 2,000 টাকা 1 বছর পরে দেবেন। মোমেনদের কোরআনের আলোচনা শোনাবো, হাদিস পাকের আলোচনা শোনাবো, 1 বছর পরে 2,000 টাকা দেবেন। 5,000 বলবেন না, 3,000 বলার দরকার নেই, 10,000 বলার দরকার নেই। এখন হুবি পড়ে বলে আর পরে যদি আবার টাকা জোগাড় করতে না পারি তো মান সম্মান যাবে। সেই জন্য 2,000 টাকা একজন বলবেন, আমি তার জন্য দোয়া করব, আল্লাহ তার মৃত্যুর আগে রাসূলুল্লাহ রওজা জিয়ারত করাবে, কাবা তওয়াফ করাবে ইনশাআল্লাহ। মুসাফিরের দোয়া কবুল হয়, মুসলিমের দোয়া কবুল হয়, মা বাপের দোয়া কবুল হয়, 3 জনের দোয়া কবুল হয়। একজন 2,000 দেবেন, সময় তো 10 মিনিট, চলে যাব। বলেন 2,000 টাকা একজন। সে প্রথম হাত তুলবে যে হুজুর এই কোরআনের মাহফিলকে জিন্দা রাখার জন্য আমি 2,000 টাকা দেবো, সামনে বছরে আমি একটু হাত তুলে দোয়া করব। কম কম একজন, তার ওসিলা করে আল্লাহ যদি আর কয়েকজনের বলা, কি নাম গো আমার আব্দুল জলিল বাবু, একটু তাকবীর দেন, নারে তাকবীর।
আমাদের সম্মানীয় আব্দুল জলিল বাবু বলেন জিন্দাবাদ। আল্লাহ কোরআনকে জিন্দা রাখার জন্য আব্দুল জলিল বাবু সহযোগিতা করছে, আল্লাহ আপনি কবুল করলেন। জলিল বাবুর মৃত্যুর আগে রসুলের চাঁদ মুখ দেখাবেন, বলেন আমিন। রসুলের চাঁদ মুখ যতদিন না দেখবে স্বপ্নে, আল্লাহ মউত দেবেন না, বলেন আমিন। একটু চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ। আব্বা মা যাদের কবরস্থ হয়ে গেছে, আমরা এতগুলো মোমেন, এতগুলো ইমানদার আল্লাহর দরবারে হাত তুলবো। আল্লাহ পাক লোক সংখ্যা দেখে আল্লাহ পাক দোয়া কবুল করবেন। আর এছাড়া মুসাফিরের অফার আছে, মুসাফির দোয়া করলে দোয়া কবুল হয়। নবীর মেম্বারে বসে বলছি, দুপুরবেলা বারাসাতে ছিলাম জলসায়, আর রাতের বেলা কোথায় ছিলাম রে কচি? রাত্রে কোথায় ছিলাম? গত রাত্রে ঈশ্বরীপুর, মধ্য ঈশ্বরীপুর করে চলে গিয়েছি বারাসাতে। বারাসাতে দুপুরবেলা করেছি, সেখান থেকে আবার এখানে আসছি। এখান থেকে করে আবার কোন পাড়ায় যাব? পাগলা পাড়া। তাহলে একজন হলো, আর একজন হবে বাপ। সামনে বছর দেবেন 2000 টাকা, আমি একটু দোয়া করবো আমার আব্বা। আপনি আপনার মায়ের জন্য দেন, আপনি আপনার আব্বুর জন্য দেন। তারা কবরে কে কোন হালাতে রয়েছে জানি না, যদি আপনারা না দেন, এ কোরআন জিন্দা রাখবে কে? হিন্দু না খ্রিস্টান, জৈন?